একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছে। আল্লাহর ওলি কবরের দিকে সুন্দর নিয়তে তাকিয়ে দেখতেছে, কবরের ভিতরে আযাব হইতেছে। তখন ওই কবরের ব্যক্তির মানুষকে জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার কবরে এত আযাব হইতেছে, পৃথিবীতে তোমার কোনো ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন নাই? তখন ওই ব্যক্তি বলতেছে, আমার কোনো ছেলে নাই, আমার একটা খারাপ মেয়ে আছে। এই মেয়ে যত গুনাহ করে, অন্যায় করে, সব গুনাহগুলি আমি বাবার কবরে এসে আল্লাহ তাআলা আরও শাস্তি দেয় আমাকে। তখন ওই ব্যক্তির থেকে তার বাড়ির সন্ধান নিল, বাড়ির খোঁজ খবর নিল। বাড়ির খোঁজ খবর নেওয়ার পরে তার বাড়িতে গিয়ে দেখতেছি তার আদরের মেয়ে, ভালোবাসার মেয়ে বাড়িতে নাই। আশেপাশের মানুষ থেকে জিজ্ঞাসা করলো তার মেয়েটা কোথায় আছে। বলতেছে, হুজুর তার মেয়েটা মনে হয় গোসল করতে গিয়েছে, পবিত্রতা অর্জন করতে গিয়েছে। তখন এই বুজুর্গ আল্লাহর ওলি মেয়ের কাছে বলতেছে, মা তোমার বাবা কবরের ভিতরে অনেক আযাবের ভিতরে আছে, অনেক গুনার ভিতরে আছে, অনেক শাস্তির ভিতরে আছে। তোমার বাবার জন্য তুমি প্রার্থনা করতে পারো না আল্লাহর কাছে নামাজ পড়ে? কেন তুমি অন্যায় পথে যাও, তুমি কেন অন্যায় করো? এই কথা বলার পরে ওই মেয়ে শয়তানি করে, বদমাইশি করে বুজুর্গ আল্লাহর ওলি গায়ে পানি মেরে দিল। আল্লাহ তাআলার রহমত বোঝানোর জন্য কথাটা বলতেছি। আল্লাহ তাআলার রহমত কিভাবে আসে দেখেন। এই পানিটা মারার সাথে সাথে বুজুর্গ আল্লাহর ওলি সেখান থেকে চলে গিয়েছে। বুজুর্গ আল্লাহর ওলি যাওয়ার পরে ওই কবরের পাশে আওয়াজে দেখতেছে কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তখন ওই কবরের ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ভাই একটু আগেই দেখলাম তোমার কবরে আযাব হইতেছে, এখন কেন আযাব বন্ধ হয়ে গেল? তখন ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ তাআলা কোনো এক নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা আজকে আমার কবরে আযাব বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে বুজুর্গ আল্লাহর ওলিকে, যেই পানিটা মেরেছিল এই পানিটা একটা পিপিলিকার মুখের ভিতরে পড়েছিল। এই পিপিলিকা 10 বছর পর্যন্ত পানি পান করে নাই। আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, দয়ার মালিক আল্লাহ, আজকে 10 মাস 10 বছর পানি পান করতে পারি নাই। আল্লাহ যে আজকে আমার মুখের ভিতরে পানি দিয়েছে, আল্লাহ তার কবরের বাসীর আযাবকে মাফ করে কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পিপিলিকার দোয়া কবুল করে কবরের বাসীর আযাবকে মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া কিভাবে